নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার, মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। যুবকরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনুন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই যে আমার জেনজি পার্টি ভাইরা, কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। হুজুর বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। কে করেছেন? আল্লাহ হারাম করেছেন। এক নাম্বার, মুদমিনুল খামরি, যারা মদ পান করে, মাদক সেবী যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ। বলেন মাদক মানুষকে সম্মানিত করে না, মাদক মানুষকে অসম্মানিত করে, মানুষকে লাঞ্ছিত করে, বেইজ্জত করে। মাদক সেবী সম্মান পায় না নিজের ঘরে, সম্মান পায় না বাহিরে, সম্মান পায় না নিজের ছেলে মেয়ের কাছে, সম্মান পায় না নিজের বউয়ের কাছে। আচ্ছা, একটা বউ মাদক সেবী স্বামীকে সম্মান দেবে? এটা কি সম্মান দেওয়া সম্ভব? কেমনে সম্মান দেওয়া? বলে উনি মদ খেয়ে রাত ৩টা বাজে বউকে মা বলে ডাক দিয়েছে। বলেন বউর মাথা ঠিক আছে? ঝাড়ু নিয়ে দাঁড়াচ্ছে, গোলামের পুত, তুই আমার মা বলিস? মাথা নষ্ট হয়ে গেছে। বউর কাছে ইজ্জত নাই। মদ খেয়ে বউকে আচ্ছা মতো পিটিয়েছে। বউর কি অন্তরে মহব্বত থাকবে? রাস্তায় চলতেছে, মদ খায়, ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে বসছে। ড্রেনের সাথে কথা বলতেছে শুয়ে শুয়ে। কিরে ড্রেন, তুই না সারাদিন রাস্তার সাইডে আসলি, মাঝখানে কোন সময় আসলি? ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে, ওর যে স্ক্রু ঢিলা হয়ে গেছে, এর কোনো খবর নেই। মাদক মানুষকে অসম্মানিত করে, বেইজ্জত করে, ঠিক কিনা বলে? সেই মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? আচ্ছা, বাংলাদেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার? কিন্তু বাংলাদেশে মাদক নিষিদ্ধের আইন আছে? কোন আইন নেই। মাদক কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন। জালেমরা অচিরেই জানতে পারবে তারা কোন পথে রওনা হয়েছে। জালেম যখন জুলুম করে তখন তো কাউকে কেয়ার করে না, গলায় ধরে না, ঠিক কিনা জোরে বলেন? ওই যে টাকলা মুরাদের কথা আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। টাকলা মুরাদ এইরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় দেখায় বলছিল, মোল্লাদের টাইম নাই, টাইম নাই, বল নাই? অহংকার, আহারে অহংকার। আমাদের খুব জানতে ইচ্ছা করে, ফাইনাল জব্বারুন, এই অহংকারীরা এখন কই? অহংকারীরা তোমরা কোথায়? ক্ষমতার দম্ভ। এই জন্য মনে রাখবেন, ক্ষমতা নিয়ে অহংকার করতে নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর গোলাম। আমাদের কাজ হচ্ছে আল্লাহর হুকুম সমাজে বাস্তবায়ন করা। আমরা কি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবো না ইনশাআল্লাহ? এই ক্ষেত্রে ছোট্ট করে বলে দেই, মনে যেটা পছন্দ হবে সেটাই মানবো, আর যেটা ইসলামের পছন্দ হবে না তা মানবো না, এমন যেন না হয়। সাহাবায়ে কেরাম ইসলামকে কিভাবে মান্য করেছেন দেখেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক। রাতের বেলায় ঘুমাতেন না, রাতের বেলায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এমন সময় শুনতে পেলেন এক মহিলা ঘরের ভিতর থেকে বিরহের গান গায়। বিরহের গান গাচ্ছে, আওয়াজ শুনে হযরত ওমরের মাথা নষ্ট হয়ে গেছে। মহিলা মানুষ, কণ্ঠের আওয়াজ কেন বাহিরে যাচ্ছে? মহিলাদের কণ্ঠের আওয়াজ পর্দার অন্তর্ভুক্ত, ঠিক কিনা ভাই বলেন? এক্ষেত্রে ছোট্ট একটা মাসালা বলে দিই। মাসালাটা হচ্ছে এই, আমাদের দেশে ইদানিং নেক্সট সুরতে শয়তানের অপকর্ম দেশের মধ্যে চলতেছে। সেটা কোনটা? ইউটিউব, ফেসবুক, এগুলো আমরা দেখবেন কিছু মেয়েরা খুব সুন্দর করে বোরকা টোরকা পরে, হিজাব টিজাব পরে গান গায়, গজল গায়, আছে না? মানে দেখে মনে হয় একদম বেহেশত থেকে পালায় আসছে, কি পরহেজ গায়, ঠিক না? আবার যুবকরা মনে করে রাবিয়া বসরি। বাবা, এই বোরকার মধ্যে রাবিয়া বসরি না, এই বোরকার ভিতরে আছে তসলিমা নাসরিন, ঠিক কিনা বলেন? যুবকেরা শুধু বোরকা দেখলে পাগল হওয়া যাবে না। এখন মেয়েরা, সব মেয়েরা বোরকা আল্লাহর জন্য পরে না, রসুলের জন্য পরে না, কোরআনের জন্য পরে না, জাহান্নামের আগুনের ভয় পরে না। অনেক মহিলারা বোরকা পরে নিজের কুশ্চিত চরিত্রকে ঢেকে রাখার জন্য, ঠিক কিনা বলেন? বোরকা পরে দেখি ডিজে পার্টিতে নাচতেছে। একজন ফেসবুকে সার্চ করে, হুজুর হালাল ড্যান্স চলতেছে।
শয়তানের একটা সীমা থাকা উচিত। বুরকার মান ও সম্মান ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? বুরকা পরা মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পার্কে পার্কে ঘুরতেছে। রাবিয়া বস্তি না তসলিমা নাসরিন সেল চালাইয়া দুজনে যাবে, ঠিক কিনা বলেন? মায়েরা বোনেরা কষ্ট নেবেন না, আঘাত নেবেন না। আপনারা মায়ের জাত, আপনার সম্মান সবার উপরে। হুজুর বলেছেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, নারীদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার মহিলাদের দাম আছে না নাই? পৃথিবীর সমস্ত হীরা, পৃথিবীর সমস্ত স্বর্ণ এক পাল্লায় দিলে একজন দিনদার মহিলার সমান হবে। সুবহানাল্লাহ বলেন। একটা দিনদার মহিলার এত দাম, বিশ্বের সমস্ত সোনা রূপা এক পাল্লায় দিলেও একটা দিনদার মহিলার সমান হবে। সুতরাং আমরা আমাদের মায়েদেরকে আমরা পর্দায় রাখবো, বলেন ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার মুদমিনুল খামর, যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। যুবকরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনুন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই যে আমার জেনজি পার্টি ভাইরা, কথাটা একটু মনোযোগ সহকারে শুনতে হবে। হুজুর বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত কি হারাম। কে করেছেন? আল্লাহ হারাম করেছেন। এক নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে, মাদক সেবী যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। এই মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ইনশাআল্লাহ বলেন। মাদক মানুষকে সম্মানিত করে না, মাদক মানুষকে অসম্মানিত করে, মানুষকে লাঞ্ছিত করে, বেইজ্জত করে। মাদক সেবী সম্মান পায় না নিজের ঘরে, সম্মান পায় না বাহিরে, সম্মান পায় না নিজের ছেলে মেয়ের কাছে, সম্মান পায় না নিজের বউয়ের কাছে। আচ্ছা, একটা বউ মাদক সেবী স্বামীকে সম্মান দেবে? এটা কি সম্মান দেওয়া সম্ভব? কেমনে সম্মান দেওয়া বলেন? উনি মদ খেয়ে রাত ৩টা বাজে বউকে মা বলে ডাক দিচ্ছে। বলেন বউর মাথা ঠিক আছে? ঝাড়ু নিয়ে দাঁড়াচ্ছে, গোলামের পুত, তুই আমার মা বলিস? মাথা নষ্ট হয়ে গেছে। বউর কাছে ইজ্জত নাই। মদ খেয়ে বউকে আচ্ছা মতো পিটিয়েছে। বউর কি অন্তরে মহব্বত থাকবে? রাস্তায় চলতেছে, মদ খায়, ঢুলতে ঢুলতে ড্রেনের মধ্যে গিয়ে বসছে। ড্রেনের সাথে কথা বলতেছে শুয়ে শুয়ে। কিরে ড্রেন, তুই না সারাদিন রাস্তার সাইডে আসলি, মাঝখানে কোন সময় আসলি? ড্রেন নাকি রাস্তায় মাঝখানে আসছে, ওর দিকে স্ক্রু ঢিলা হয়ে গেছে, এর কোনো খবর নেই। মাদক মানুষকে অসম্মানিত করে, বেইজ্জত করে, ঠিক কিনা বলেন? সেই মাদকের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? আচ্ছা, বাংলাদেশ থেকে মাদক নিষিদ্ধ হওয়া দরকার না নিয়ন্ত্রণ হওয়া দরকার? কিন্তু বাংলাদেশে কি মাদক নিষিদ্ধের আইন আছে? কোনো আইন নেই।